হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা হঠাৎ করে আনপ্ল্যান্ড দীঘা ঘুরে এলাম। কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই ঠিক হয়ে গেল, চলে গেলাম। গিয়ে আমরা খুব এনজয় করলাম, ঘুরলাম, পুজো দিলাম, খুব ভালো কাটিয়েছি দীঘা। ফেরার সময় আমাদের ড্রাইভার দাদা বললো, দিদি চলুন জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে আনি। তা আমি একটু ঠাকুর বিশ্বাসী, তা আমি ফেরার সময় বললাম যে চলুন তাহলে। তা গেলাম। জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর হয়েছে, অনেকটা জায়গা নিয়ে। দেখুন কি ভালো লাগছে, আর কত লোক উৎসাহী হয়ে যা গেছে। যদিও এখন পুজো দেওয়াটা চালু হয়নি, প্রধান গেট এখনও বন্ধ রয়েছে, আমরা পুজো দিতে পারিনি, কিন্তু সবাই মন্দিরটা দেখে এসছি। খুব ভালো লেগেছে। স্বয়ং বিষ্ণুদেব বিরাজমান, বজরংবলী বিরাজমান, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার দরজা বন্ধ রয়েছে, দেবের দরজা বন্ধ রয়েছে। কিন্তু খুব ভালো মানে গিয়ে পুরো মন ভালো হয়ে গেছে। ওখানে অনেকে ঠাকুর বিশ্বাসী আমাকে বলল, যে অনেকে বলছে যে যান একটু ঘুরে আসুন মথুরা বৃন্দাবন। তা আমার খুব ইচ্ছা মথুরা বৃন্দাবন যাওয়ার। জানি না যেতে পারবো কি না, রাধা মা আমায় ডাকবে কি না। আমি রাধা গোবিন্দের বড় ভক্ত। আমার এই জগন্নাথ ধামে এসে খুব ভালো লাগলো, মন পুরো ভালো হয়ে গেছে। দেখুন কি সুন্দর অ্যাটমসফিয়ার। পুজোটা দিতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু পুজোটা দিতে পারলাম না, এটাই যা। পুজো দিতে পারলে মনটা একটু ভালো লাগতো। আবার ওখানে একজন গোপালকে নিয়ে গেছে, গোপালের সাথেও দেখা হলো, খুব ভালো লাগছিল। দেখুন কত সুন্দর হয়েছে মন্দির। এই যে বিষ্ণুদেব এখানে আছেন বিরাজমান, আর উল্টো দিকে রয়েছেন বজরংবলী। এই যে বিষ্ণুদেব বিরাজমান, উল্টো দিকে আছেন বজরংবলী, সামনাসামনি জগন্নাথ দেবের একটা ছবি আছে। খুব ভালো মন্দিরটা হয়েছে, মনটা পুরো ভালো হয়ে গেল। অনেক লোকের ভিড়। ওখানে জুতো আগের খুলে খালি পায়ে যেতে লাগে অনেকটাই। রোদে কষ্ট হয়েছে, তবে খুব যে কষ্ট হয়েছে তা নয়। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন।